আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এবং দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। তো প্রিয় ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র শিক্ষালয় চ্যানেলে সকলকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে একটা রুহানি তদবির শিখাইতেছি। শত্রুকে ধ্বংস করা, শত্রুকে হালাত করা, শত্রুকে বরবাদ করে দেওয়ার মতো একটা বিদ্যা আপনাদের মাঝে তুলে ধরতেছি। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, যদি আপনার এই কাঙ্ক্ষিত ব্যক্তি যদি জানের দুশ্মন হয়ে যায়, আপনার উপরে যদি অত্যাচার করে, জুলুম করে বা ক্ষতি করে, কাউকে এটা অন্যায়ভাবে অহেতুকভাবে প্রয়োগ করবেন না। অবশ্যই ন্যায় পক্ষে কাজ করবেন। শত্রু পক্ষকে ক্ষমা করে দেওয়াটাই হলো মহত্বের লক্ষণ। তবে ক্ষমা করে দেওয়ার সত্ত্বেও সেই ব্যক্তি যদি শিক্ষা না হয়, সে ব্যক্তি যদি সঠিক পথে যদি ফিরে না আসে, তাহলে সেই ক্ষেত্রে আজকের দেওয়ার আমার এই বিদ্যাটা কাজ করেন। আমি আশাবাদী আমার আল্লাহ যদি চায়, সেই শত্রুর এমন নাজেহাল অবস্থা হয়ে যাব, দৌড়াদৌড়ি করব, ছুটাছুটি করব, পেরেশান হয়ে যাব, বিভিন্ন রোগে বিভিন্ন সমস্যার ভিতরে জর্জরিত হয়ে যাবে, বিভিন্ন মুসিবতের ভিতরে সে পড়ে যাবে। কিসের মাধ্যমে? আজকের এই বিদ্যার মাধ্যমে। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, কথা নয়, বিদ্যাটাকে কিভাবে কাটাতে হয়, কেমনে করতে হয়, সমস্ত কিছু দেখাইতেছি। আগে নকশাটার ভিতরে পরিচিত হই। ইসরাফিল, দারদাইল, জিব্রাইল, আজরাইল, এই কয়টা মুয়াক্কেলাতের নাম লেখা লাগবে। বিহাক্কে দারদাইল, এটা লিখতে হবে। এখন নকশার এই পাশে শত্রুর নাম, মাতা নাম, পিতার নাম, কি রোগে আক্রান্ত করতে চান সেটাও দিতে হবে এখানে। তাবিজ যেই তারিখে লেখা হয়েছে সেই তারিখের ঠিকানা, কি বার, উদ্দেশ্য, এটাও লিখে দিতে হবে। এখন নিচে আসেন। নিচে দেখতেছেন এই জায়গাটার ভিতরেও নামটা লেখা দিতে হবে। তো লিখে দেওয়া হয়ে গেল। এখন লেখা কমপ্লিট। এই নকশাটা আপনি শনিবার অথবা মঙ্গলবারের দিন ঠিক দুপুরবেলা লিখে রাখবেন। এখন আপনি পরে শনিবারও করতে পারেন, মঙ্গলবারও করতে পারেন, কিন্তু যেদিন তাবিজটা লিখবেন সেদিন তারিখটা লিখবেন। একটা নকশা এইভাবে সম্পূর্ণ আপনার আঁকানো হয়ে যাওয়ার পর এখন কি করতে হবে? এই যে দেখুন, এরকম একটা পুতুল তৈরি করতে হবে। এই পুতুলটা তৈরি করতে হবে ময়দা দিয়ে। আপনি ময়দা দিয়ে একটা পুতুল তৈরি করবেন, ভালো করে এরকম একটা পুতুল তৈরি করে নেবেন। পুতুলটা তৈরি করে নেওয়ার পর এবার যে নকশাটা দেখতেছেন, এই নকশা আর এই পুতুল এর উপরেই হলো কাজ। তো কাজটা কেমনে দেখাই। নকশাটা লেখা হইলো, লেখার পরে এবার আপনাকে একটা ভালো মানের আতর দিতে হবে, আতর মাখাইতে হবে। ভালো মানের আতর মাখাই নেবেন, একটু সুঘ্রাণ করে নেবেন, একটু সুগন্ধি দিয়ে দিলেন। আমি আতর দিয়ে দিলাম, দ্যাটস কমপ্লিট। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, ব্যক্তির সুবিধার্থে আমি তার ছবিটা দেখালাম না, এই ছবিটা আপনি নিতে হবে এর উপরে কাঙ্ক্ষিত ব্যক্তির ছবিটা দিলেন। ছবিটা দিয়া এবার সুন্দর করে এটিকে ভাঁজ করে পেঁচাইয়া একটা তাবিজ বানিয়ে নিতে হবে। এই ভিউয়ার্স, একটা কথা বলি, রুহানি যদি কাজ করেন, রুহানি শক্তির উপরে পৃথিবীর কোনো শক্তি নাই। ব্ল্যাক ম্যাজিকও হার মানে। কত বড় বড় কালো জাদুকর, কত বড় বড় নমরুদ, ফেরাউন, কারুন, হামান, সাদ্দাত, কত ওলি আউলিয়া মাশায়েখগণের কাছে হার মানছে। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, এরপরে শাহ সুলতান বালকি রাহমাতুল্লাহ আলাইহির কাছে, পরশুরাম পর্যন্ত হার মানছে। তো আল্লাহর কালামের উপরে পৃথিবীর কোনো শক্তি নাই। তো ব্যাস কমপ্লিট হলো। এখন এটাকে আমি সুন্দর করে তাবিজে ভাঁজ করব। ভাঁজ করে এই পুতুলের পেটের ভিতরে ঢুকাই দিব। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, এই যে এই ভাঁজ করে এর পেটের ভিতরে
এটাকে সুন্দর করে ঢুকাই দিতে হবে। ঢুকাই দিয়ে এটাকে সুন্দর করে ভালো করে ইবিট করে দিতে হবে। মনে করতে হবে যে কাঙ্ক্ষিত ব্যক্তির পেটের ভিতরে এটাকে ঢুকাই দিলাম। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমি দেখাইতেছি এর উপরে একটা ওজিফা আছে, এর উপরে একটা এসএম আছে। এই এসএমটা এই পুতুলের উপরে পড়তে হবে। এই পুতুলের উপরে পড়ার পর এর উপরে সুই মারতে হবে, সুই বিদ্ধ করতে হবে 7টা। তো 7টা সুই যখন মারবেন তখন ওই ব্যক্তিকে কল্পনা করতে হবে, ওই ব্যক্তিকে ধ্যানে নিয়ে আসতে হবে। ধ্যানে নিয়ে আসা তারপর এই বিদ্যটা বানটা মারতে হবে। তো দেখুন আমি সরাসরি এখন তার উপরে কাজটা করতেছি। দেখুন ইয়া আজাজিল ইয়া শয়তান মানুষ, दुश्मन पास जाके मार दे भगा दे ये पागल कर दे, नहीं तो तेरी और 3 तलाक फिर तलाक फिर तलाक फिर तलाक। चोखे एकटा या आजाजिल या शैतान मानुष, दुश्मन पास जाके मार दे भगा दे ये पागल कर दे, नहीं तो तेरी और 3 तलाक फिर तलाक फिर तलाक फिर तलाक। या आजाजिल या शैतान मानुष, दुश्मन पास जाके मार दे भगा दे ये पागल कर दे, नहीं तो तेरी और 3 तलाक फिर तलाक फिर तलाक फिर तलाक। जा बान जा, तार जोनी बराबर मारलाम। या आजाजिल या शैतान मानुष, दुश्मन पास जाके मार दे भगा दे ये पागल कर दे, नहीं तो तेरे और 3 तलाक फिर तलाक फिर तलाक फिर तलाक। दुश्मनेर हाथे मारलाम। या आजाजिल या शैतान मानुष, दुश्मन पास जाके मार दे भगा दे ये पागल कर दे, नहीं तो तेरी और 3 तलाक फिर तलाक फिर तलाक फिर तलाक। दुश्मनेर हाथे मारलाम। या शैतान या आजाजिल या शैतान मानुष, दुश्मन पास जाके मार दे भगा दे ये पागल कर दे, नहीं तो तेरी और 3 तलाक फिर तलाक फिर तलाक फिर तलाक। दुश्मनेर गलाय मारलाम। या आजाजिल या शैतान मानुष, दुश्मन पास जाके मार दे भगा दे ये पागल कर दे, नहीं तो तेरी और 3 तलाक फिर तलाक फिर तलाक फिर तलाक। नाभि बराबर मारलाम। जा ভিউয়ার্স, এইভাবে দুশ্মনকে বানটা মারতে হইব। 2 3 4 5 6 7, এই হলো 7টা বান মারতে হইব দুশ্মনের এর উপরে। আর যদি কোন যে তার পায়ের উপরেও আঘাত করার জন্য, তাহলে পায়ের উপরে দিয়ে দেই, অসুবিধা কি, কোনো জায়গায় বাদ রাখবো না। या आजाजिल या शैतान मानुष, दुश्मन पास जाके मार दे भगा दे ये पागल कर दे, नहीं तो तेरी और 3 तलाक फिर तलाक फिर तलाक फिर तलाक। दुश्मनेर पाए मारलाम बान। या आजाजिल या शैतान मानुष, दुश्मन पास जाके मार दे भगा दे ये पागल कर दे, नहीं तो तेरी और 3 तलाक फिर तलाक फिर तलाक फिर तलाक। दुश्मनेर पाए मारलाम। तो প্রাণপ্রিয় ভিউয়ার্স, দুশ্মনের এইভাবে আর সারাটা জায়গার ভিতরে মারা কমপ্লিট হয়ে গেল। কাজ কমপ্লিট। তো আমি আশাবাদী যেইভাবে কাজটা করলাম, যেইভাবে কাজটা দেখালাম, আমার মনে হয় না এই ইউটিউবের জগতে আপনাকে এইভাবে কেউ কাজটা দেখাবে। তো এটা কমপ্লিট করা হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার এটিকে শ্মশানে অথবা কবরস্থানে অথবা নদীর ধারে এটাকে পুঁতে দিতে হবে, যতদিন পর্যন্ত এই পুতুলের পেটে থেকে এই তাবিজটা বাইরে না করা হবে, ততদিন পর্যন্ত ওই শত্রুটার
কষ্ট হবে, যন্ত্রণা হবে, অসহ্য যন্ত্রণা হবে, তীব্র যন্ত্রণা হবে, ব্যথা হবে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় বিভিন্নভাবে সে মারা যাইতে পারে। তো এটা 40 দিন পর্যন্ত এটা বহাল থাকবে, বলবদ্ধ থাকবে। এই 40 দিনের ভিতরে যদি এটাকে না উঠানো যায় তাহলে সে ব্যক্তি দুনিয়া থেকে চিরতরে বিদায় নিবে। আশা করি বুঝতে পারছেন, একদম চিরতরে বিদায় নিবে। তো ভিউয়ার্স, এগুলো খুব সিরিয়াস কাজ, সেন্সিটিভ কাজ। এই কাজগুলো সহজে আপনারা করতে যাবেন না, এটা খুবই ডেয়ারিং একটা কাজ। তো সকলে ভালো থাকেন। কারো যদি বুঝতে অসুবিধা হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমি যথাসাধ্য আপনাদেরকে বোঝাই দিব, বা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন এরকম বিদ্যা শিখতে বা কাজ করাইতে। ভালো থাকেন সকলে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি তান্ত্রিক রেদওয়ান চিশতি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।